চরম বৃষ্টি শুরু হয়ে গেছে আজকে। এই বৃষ্টির মধ্যে রান্না বান্না করা লাগছে। এখন ছেলে পিলে বায়না ধরেছে কিছু মিছু খাবো, তো এই যে বানিয়ে দেওয়া হবে সিম পিঠা। ছেলে মেয়ে এত বায়না ধরেছে, এই খাবো সেই খাবো, এই খাবো সেই খাবো। আজকে এই যে সিম পিঠি না কি জানো, এটা ভাজি দিছে ওর আম্মু। আসলে কিছু না কিছু দিয়ে সান্ত্বনা তো দিতেই হবে। এই জন্য এই যে গমের আটা দিয়ে ছোট ছোট করে গোল গোল করে কাইটি, এটা আবার তেলের ওপর ভাজি, তারপরে আবার কি করবে জানি না। আসলে চিনির শিরার মধ্যে হয়তো বা দিবে। আসলে ছেলেপিলিকে শান্ত করার জন্য একটা ব্যবস্থা আর কি। আসলে মধ্যবিত্ত ফ্যামিলিতে ছেলেপিলের বায়না মেটানোর জন্য অনেক রকম টেকনিক শিখে রাখা লাগে, কারণ সব কিছু পরিবেশ পরিস্থিতিতে মোকাবেলা করার জন্য রেডি থাকতে হয়। শহর অঞ্চলে যেমন টাকা দিয়ে সব কিছুর বায়না মেটানো যায়, গ্রামে সব সময় আর কি সব জিনিস পাওয়া যায় না। আর মধ্যবিত্ত ফ্যামিলির জন্য তো সব কিছু আসলে সব সময় উচিত না। এই যে এটাকে সিম সিম ফুল পিঠা আর কি বলে, সিমের ফুলের মতো দেখতে, এই জন্যে সিম পিঠা বলে। দেখুন রুটি খুব পাতলা করে বেলে নিতে হবে। আর তারপরে প্রসেস আমি বলছি, খুব সহজ। এই যে ছোট্ট কৌটা দিয়ে কাটতে হবে। বোতলের মুখ দিয়ে কাটলেও হয়, আমরা একটু বড় করছি। 7 আপের অথবা ওই জাতীয় বোতলের মুটকি দিয়েও কাটা যায়। এপাশে রান্না বান্না হচ্ছে, আর এই রান্না বান্নার শেষে ছেলেপিলের আবদার মেটানোর জন্য আবার এগুলা করা হচ্ছে। ছেলেপিলে সব বসে আছে খাওয়ার জন্য। এটা এখানে একটা গোলাপ ফুলও বানিয়েছে। এই যে শুধু শুধু খাচ্ছি, এখনো চিনির শিরার ভিতরে রেডি দিতে হবে, তার আগে খাইছে আর কি। মোটামুটি এরকম তাও ভালো লাগে। গরম গরম খুব মজা লাগে খাইতে।